একটা ব্যাট তৈরি করার জন্য যেসব দেশ থেকে কাঠ আসে সেই সব কাঠগুলো যেমন শ্রীলঙ্কা, ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া, কাশ্মীর এইসব জায়গার যে কাঠগুলো আসে সেই সবগুলো কাঠ এসে এখানে আগে জড়ো করা হয়। এইরকম সাইজে আসলে কাঠগুলো আসে এবং এই প্রতিটা কাঠ আসলে পিস হিসেবে বিক্রি করা হয়, যেগুলো আসলে ইংলিশ উইলো হিসেবে আমরা চিনি, যে সবচেয়ে ভালো কাঠ। সেগুলো টপ গ্রেডের যে কাঠগুলো এরকম এক একটা পিসের দাম সেগুলো ৪৫,০০০ টাকা পর্যন্ত হয় এবং সেগুলো বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসা কাস্টমসের ট্যাক্স দিয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং সেই ব্যাটগুলো দেখা যায় যে প্রায় লাখখানিক টাকায় বিক্রি করা হয়। তবে এখান থেকেই কাঠগুলো আসলে মূলত আসে দেশে এবং এখান থেকে কাঠ নিয়ে তারপর শুরু হয় ব্যাট তৈরির প্রক্রিয়া। চলুন সেটাও একটু দেখে আসি। প্রথমে আমাদের ইংল্যান্ড থেকে কাঠটা আসে, নর্মালি র কাঠ আসে ক্ল্যাফট হিসাবে। দেন তারপরে এইটা ফ্যাক্টরিতে আসার পরে সিলেকশন হয়, গ্রেড থাকে 5টা গ্রেড, 5টা গ্রেডে আমরা সেপারেট করি। তখন যখন কোনো আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার যখন দেয় তখন তাদের জন্য তখন কাঠ বের করতে হয়, দেখতে হয় কোন কাঠটা ভালো। এটা সিলেকশন হওয়ার পরে প্রথমে হ্যান্ডেল ফিটিং হয়, হ্যান্ডেল ফিটিং হওয়ার পরে এটা প্রেসিং পার্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বলি। সো প্রেসিংয়ের আগের যে প্রসেসটা, এটা আমাদেরকে কাঠটাকে অলমোস্ট 3 ঘন্টা পানিতে ভিজাতে হয়। দেন এটা প্রেসিং হয়, প্রেসিং হওয়ার পরে একটা দিন রাখতে হয়। রাখার পরে তখন আমরা এটা পিং টেস্ট করি যে ব্যাটের আসলে আমার মন পছন্দ পিংটা আসছে কিনা, যেহেতু ইন্টারন্যাশনাল খেলে এখানে তো অনেক জোরে বল আসে। সো ডিউরেবিলিটি এটা কতটুক এইটা চেক করতে হয়। দেন তারপর আসে শেপ কাটিং। শেপ কাটিংটা হলে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বিকজ প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল তাদের পছন্দের শেপ থাকে। এই শেপটা তখন ওরা আমাদেরকে বলে দেয় যে এই শেপে লাগবে, তখন এইটা শেপ কাটতে নর্মালি আমার একটা ব্যাট তৈরি করতে অলমোস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগে শেপ কাটতে। বাট যখন স্পন্সরের ব্যাট আসে তখন দেখা যায় একটা শেপ করতে একদিন লেগে যায়, কারণ প্রত্যেকটা জায়গাতে মেজারমেন্ট করে ব্যাটের শেপ কাটতে হয়। ব্যাটসম্যানরা যখন ব্যাট অর্ডার দেন বা ব্যাট কিনতে চান তখন আসলে তাদের নানা রকম চাহিদা থাকে, ব্যাটের ওয়েট কিংবা গ্রিপ, হ্যান্ডেল বা কমফোর্ট, ব্যালেন্স সব কিছু কেমন হবে। আরেকটা ব্যাপার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হয় একটা ক্রিকেট ব্যাটের, সেটা হচ্ছে যে এই একটা ব্যাটের আসলে গ্রেন কতগুলো থাকে। এখানে এই ব্যাটগুলোতে জানি না দেখা যাচ্ছে কিনা, বেশ কয়েকটা গ্রেন আছে, দাগ কাটা কাটা রয়েছে এবং প্রায় 10-12টা গ্রেন এই ব্যাটটাতে রয়েছে। এবং আমরা জানি যে সচিন টেন্ডুলকারের ব্যাট যদি আপনি দেখবেন যে 4-5টার বেশি গ্রেন থাকে না। অনেকের ব্যাটে কম গ্রেন থাকে, বেশি গ্রেন থাকে এবং নর্মালি ব্যাটসম্যানরা চান যে বেশি গ্রেনের ব্যাট ইউজ করতে। গ্রেন মূলত যে কাঠগুলো আনা হয় সেই কাঠগুলো আসলে প্রতি বছর 1 বছর হলে একটা গাছের তখন একটা বার্ষিক দাগ পড়ে বা ইয়ারলি একটা রিং তৈরি হয় গাছের গায়ের ওপর এবং সেটাই আসলে গাছের বয়স কত সেটা বুঝতে সাহায্য করে। এবং যখন কাঠ কাটা হয় তখন আসলে সেই দাগগুলো থাকে এবং এই দাগগুলোকে আসলে গ্রেন বলে, যেটা দিয়ে আসলে ব্যাটাররা কমফোর্টেবল ফিল করবেন কিনা বা কে কত গ্রেনের ব্যাট ইউজ করতে চান সেভাবে তারা আসলে ব্যাট যারা তৈরি করে এরকম এমকেএসের মতো জায়গায় সেখানে তারা আসলে অর্ডারটা দেন যে এত গ্রেনের ব্যাট বা এত গ্রেনের কাঠের ব্যাট আমার প্রয়োজন। আমি যখন ফাইনালি চেক করি ধরে যে ব্যালেন্স ওকে ঠিক আছে, ওয়েটও থাকে, ওয়েট মেজারমেন্ট থাকে, কারণ প্রত্যেক প্লেয়ার কিন্তু সেম ওয়েটে খেলে না। সো ওই জন্য ওয়েট মেজারমেন্ট থাকে কাটার পরে। আফটার কাটিং যখন আমরা দেখি যে না ঠিক আছে এটা শেপ হয়েছে, তখন এটা চলে যায় আরেকবার প্রেসিংয়ে, ফাইনাল প্রেসিং হওয়ার পরে তখন এটা সেন্ডিং পার্টে যায়। সেন্ডিং পার্টে ক্লিয়ার হওয়ার পরে এখন আবার এখানে আবার থাকে কাস্টমারের, কারো থাকে রাউন্ড হ্যান্ডেল, কারো থাকে সেমি ওভাল, ওভাল। এই হ্যান্ডেলটা হওয়ার পরে তখন ফাইনালি পলিশে যাওয়ার পরে দেন আমরা স্টিকারে চলে যাই। সো এটা একটা লং প্রসেস থাকে, অলমোস্ট 3 থেকে 4 দিন একটা সময় লেগে যায়। নানা রকম প্রসেসিংয়ের পর বাংলাদেশের এই রাজশাহীতেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ব্যাট, যেগুলো দিয়ে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা খেলেন। এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা একটা সময় বাংলাদেশের ক্রিকেটাররা তো বাংলাদেশের তৈরি ব্যাট দিয়ে খেলবেনই, হয়তো বাইরের দেশের নামি দামি সব ক্রিকেটাররাও মুখিয়ে থাকবেন বাংলাদেশের ব্যাট দিয়ে ক্রিকেট খেলার জন্য। রাজশাহী থেকে রাহুল রায়, টি স্পোর্টস।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.